হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম, তো তোমরা চলো নিজেরাই দেখতে পাবে। আমরা কোথায় যাচ্ছি বলো সবাই? আমাদের স্কুলের প্লেটিনাম জুবলি। তো আমরা যাচ্ছি সবাই মিলে, তো খুব আনন্দের কথা, সবাই এসেছি বিয়ে উপলক্ষে। এর মধ্যে আমাদের স্কুলের প্রোগ্রামটা আমরা পেয়ে গেলাম। তো চলো সবাই আমাদের স্কুলটা প্রোগ্রামটা আমরা যতদূর পারবো দেখাবো। বিশাল বড় ব্যাপার হচ্ছে, বিশাল বড়, মানে দেশ বিদেশ থেকেও সব স্টুডেন্টরা এসেছে। তো আমরা হাঁটতে হাঁটতে স্কুলের সামনেই এসে গেছি। এই যে এটা আমাদের স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল। বিশাল বড় ব্যাপার, মানে প্লাটিনাম জুবলির মানে প্রস্তুতি আর কি, অনেক দিন ধরেই চলছে। আমি শুনতে পেয়েছি অবশ্য গুয়াহাটির থেকে, কিন্তু আসতে আমি পারিনি, আমার যোগাযোগও নেই কারোর সাথে। তো যাই হোক, বিয়ে উপলক্ষে আসা। 24 জানুয়ারি আমার ভাইস্তির বিয়ে ছিল, আর 23 জানুয়ারি ছিল প্রভাত ফেরি। অনেক দিন ধরে প্রোগ্রাম চলছে অল্প অল্প করে। আজকে 23 জানুয়ারি প্রভাত ফেরিটাতে আমি এসে গেছি, মানে ছাড়বো না, এত কাছে এসেছি। বিয়ে বাড়ির তো অনেক কাজ থাকে, তবু মন মানছে না। আমি সকাল সকাল এসে গেছি আমার বৌদি ভাইস্তিদের সাথে। এই যে নেতাজি বিদ্যা মন্দির, আমরা সব ভাই বোনরাই পড়া, মানে বাড়ির কেন, মানে ঢেকাজুলি প্রায় মানুষই মানে এই স্কুল থেকে পড়া। তো অনেক দূর দূর দেশ থেকে মানে সবাই এসেছে, মানে ঢেকাজুলির হোটেল বলো, মানে সব মানে বাড়ির আত্মীয় স্বজনের সবার বাড়িতে মানে লোককে ভর্তি, ছাত্রছাত্রীদের যারা আত্মীয় স্বজন আছে এসেছে। এই যে আমার পাশের বাড়ি, ও আমার দিদি বলতে পারো, বন্ধু বলতে পারো, ও এসেছে স্কুল থেকে পড়া, সাথে ওর মেয়েও এসেছে। আমার মেয়ে জামাইরাও এসেছিল অবশ্য বিয়ে উপলক্ষে, ওরাও আমাদের স্কুলটাকে দেখে যেতে বলেছিলাম, ওরাও দেখে গেছে। তো এটা আমার খুব আনন্দ, মানে খুব সৌভাগ্য বলতে পারি আমি। আজকে এই দিনে আমি এসেছি। তবে আমি প্রভাত ফেরিতে যাইনি, কিন্তু এসে মানে কিছুক্ষণ থেকেই চলে গেছি, কারণ বাড়িতে অনেক কাজ ছিল, বিয়ে বাড়ি বলে কথা। তো আমার সাথে সেরকম বন্ধু বান্ধবদের মানে দেখা হয়নি। কিছু ছাত্রর সাথে আমার দেখা হয়েছে, ক্লাসমেট, ওদের সাথে দেখা হয়েছে, কিন্তু সবার সাথে দেখা হয়নি। কারণ 24 তারিখ ছিল মিলন মেলা উৎসব, সেটা আমি অ্যাটেন্ড করতে পারিনি বিয়ের দিন। তো সেই জন্য আমি কাউকে পাইনি, কয়েকজনকে শুধু পেয়েছিলাম, সেটাই আমার দুঃখের বিষয়। তবু যাই হোক, এই দিনটাতে যে আমি আসতে পেরে মানে আমি নিজেকে অনেক অনেক সৌভাগ্য মনে করছি। তো যাই হোক, এই যে এটাও আমাদের পাশের একজন দিদি, আমাদের বাড়ির সামনে। তো অনেক স্কুল থেকেও ইনভাইট করেছে, সব স্কুলের স্টুডেন্ট, শিক্ষক শিক্ষিকা সবাই এসেছে। এক একজন এক এক রকম সেজে উঠেছে। আমাদের এই প্রভাত ফেরিটা প্রায় 9-10 হাজারের মতন স্টুডেন্ট হয়েছিল সেই দিন, শুনেছিলাম যা। তো খুব খুব মানে এনজয় হয়েছে আর কি। কলকাতার থেকেও আর্টিস্টরা এসেছিল, গুয়াহাটির থেকেও এসেছিল, আর নানান জায়গার থেকে এসেছিল, কিন্তু আমি এগুলোতে সময় দিতে পারিনি, ভাগ নিতে পারিনি। ভীষণ দুঃখ হচ্ছিল মন। এখানে আমার ছোট ভাইস্তি আছে, এই যে হাত দেখাচ্ছে, সবাই ছোট ভাইস্তি। তো এখন ও আমাকে হাত দেখিয়ে ইশারা করে দিল আমি এখানটায় আছি। আর আগে যে গেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, সে যে গাড়িতে, সেটা ছিল আমার ছোট ভাইস্তা। একদম দুর্দান্ত হয়েছিল কিন্তু প্রভাত ফেরিটা। আমি যাইনি, হাঁটু ব্যথাও ছিল, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম আর আনন্দ উপভোগ করছিলাম, আর নিজেকে অনেক লাকি মনে করছিলাম কিন্তু।
আর স্কুলের সামনে যে আগে দেখিয়েছিলাম যে কতগুলো পতাকা তোলা আছে, সেগুলো মানে যত বছর হয়েছে আমাদের স্কুলের বয়স তখন থেকে প্রত্যেকটা বেচ মানে ম্যাট্রিক যারা দিয়েছে প্রত্যেকটা বেচকে দিয়ে মানে পতাকা উত্তোলন করিয়েছে। মানে এটা কিন্তু খুব সুন্দর। সেটা হয়েছিল স্বামী বিবেকানন্দের জন্মের দিন। আর এমনি ডিসেম্বর থেকেই শুরু হয়েছিল কিন্তু প্রোগ্রামটা। ভিডিওটা ছাড়ছি আমি ফেব্রুয়ারি 3 তারিখ। অনেক দেরি হয়ে যাচ্ছে বিয়ে বাড়িতে থাকার জন্য, মানে ওখানে ছিলাম তো ভিডিওগুলো ছাড়তে দেরি হচ্ছে, তো আমি আস্তে আস্তেই দিচ্ছি। তো সরস্বতী পূজাও 3 তারিখ, তো সব ছাত্রছাত্রীদের জন্য শুভেচ্ছাও থাকলো সরস্বতী পূজা। আর আমাদের প্রভাত ফেরিটা কেমন লাগলো তোমরা জানিও। আমরা যে স্কুলে পড়েছি এই নেতাজি স্কুলে সত্যি আমরা গর্বিত, মানে কারণ এই স্কুলে মানে প্রত্যেকটা স্টুডেন্টই খুব ভালো রেজাল্ট নিয়ে বের হয়। তো যাই হোক, আমি তখন ছোট ছিলাম, কয়েকজন মন্ত্রী এসেছিল তখন বলেছিল, তখনকার সময়ে আমাদের হেডমাস্টার ছিলেন শ্রীযুক্ত রামাপদ চক্রবর্তী। মানে সত্যি উনি মানে ভীষণ আদরও করতেন, শাসনও করতেন। এরকম টিচার মনে হয় আমি আর পাবো না, আমার চোখে আমি আর দেখিনি। তো বলেছিলেন মেয়েরা তো বাইরে যাবে, মেয়েরা এই স্কুলের নাম হেডমাস্টারের নাম মুখে মুখে বলবে শ্বশুরবাড়ি গিয়ে। সত্যি এ কথাটা রয়ে গেল। আমরা এখনও বলি শ্বশুরবাড়িতে আমাদের স্কুলের নামে বলি, হেডমাস্টারের নামে বলি। তো সেটাই আমার খুব বড় পাওনা স্কুল থেকে। আমার এই যে এটাও একটা আমার ভাইস্তা হাত দেখাচ্ছে। তো এখানে আমাদের বাড়ির সবাই এই স্কুল থেকে পড়া। তো যাই হোক, আমাদের প্রভাত ফেরিটা কেমন লাগলো আমাদের স্কুলে তোমরা জানিও। আর তোমরাও যদি তোমাদের যারা দেখছো আমার ভিডিও, তোমাদের স্কুলে যদি এরকম প্লাটিনাম বা গোল্ডেন জুবলি যাই আসুক না কেন, স্কুলে যাওয়ার চেষ্টা করবে মেয়েরা বা ছেলেরা বাইরে থাকো যারা। সত্যি এটা একটা বিশাল বড় পাওনা। আর আমার এখানে ভাইস্তা এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস সেজেছে, এটাই একটু দেখিয়ে দিলাম যে। তো আজকের জন্য এখানেই টাটা। নেক্সট বিয়ের ভিডিও নিয়ে আসবো আমি, অল্প অল্প করে দেব, দেরি হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু দেব। তো আজকের জন্য এখানে টাটা।